আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কি রান্না বান্না করতেছি। অনেক মজাদার একটা খাবার। দেখাই কি রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করি। এই যে মাছের মাথা আর নিয়ে নিছি বাঁধাকপি, গাজর, আলু, সব বাটা মশলা নিয়ে নিছি। এগুলা দিয়ে আজকে আমি মুড়িঘণ্ট রান্না করবো। বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। সাথে থাকেন, ভালো লাগলে সবাই ভিডিওটি দেখবেন। এখন দিয়ে দিব প্রথমে পাতিল, জালটা জ্বলে গেছে। আমি বাঁধাকপিটা একটু সিদ্ধ করে তারপরে মাছটা ভাজা নিব। সাথেই থাকেন। দিয়ে দিলাম বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নিব। একটু পানি দিয়ে দেই সিদ্ধ হওয়ার জন্য। এখন এই যে আলুটাও দিয়ে দেবো আমি এই পাতিলের মধ্যে হালকা একটু ভাপ হওয়ার জন্য। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া, কালারটা তাই সুন্দর আসবো। এখন আমার এই যে বাঁধাকপিটা সুন্দরভাবে এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে নামাইয়ে নিব। এখন আমি এই যে কড়াইটা দিয়ে দিব চুলায়, গরম হইতে থাক। আর এখন আমি এই যে মাছটা মাখিয়ে নিব মশলা দিয়ে। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর এই যে স্বাদ মতো নুন। মাখায় ভাজি করে নিব। মাছটা মাখা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিব কড়াইয়ের মধ্যে তেল। মাছটা সুন্দরভাবে ভাজি করে নিব। এই যে মাছটা আমার ভাজি হয়ে গেছে সুন্দরভাবে লাল লাল করে। এই যে মাছটা আমি ভাজি করে নিচ্ছি। এখন নামিয়ে নিব। এই যে মাছটা ভাজি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু এই যে কাঁচা জিরে আর একটু এই যে কালো জিরে। এখানে দিয়ে দিব এই যে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ। তারপরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ, কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলাম এখানে আছে আদা বাটা আর জিরা বাটা একসাথে। ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এই যে রসুন বাটা। আর একটু সুন্দর করে ভাজে নিব। এখন দিয়ে দিব এই যে খাঁটি মশলা, একটু এই যে মরিচের গুঁড়া আর দিয়ে দিব এই যে হলুদের গুঁড়া, এই যে
স্বাদ মতো নুন, এখন মশলাটা কষানোর জন্য একটু দিয়ে দেবো পানি। মশলাটা আমার এখন ওই যে কষানি শেষ, তেল ছেড়ে দিচ্ছে মশলার উপর দিয়ে। এখন আমি এই যে বাঁধাকপিটা দিয়ে দিব। ভালোভাবে একটু কষায় এনে তারপরে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিই। এই সবজিটা আমার কষানি হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। আমার এই যে সবজিটা সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, এখন এই যে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে পরে আমি মাছটাও বাইরে নিব, একটু হইতো আর একটু। এখানে যে আমি মাছের মাথাটা এই যে ভেঙে দিব, তাই ভালো লাগবে খাইতে। আর একটু সুরাটা কমে আইলে তারপরে নামাই নিব। এই যে আমার সুন্দরভাবে মাছটা তরকারিটা হয়ে গেছে, এখন এই যে নামাইয়ে নিব। মাখা মাছ হয়েছে। তরকারিটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।